আজিগড়ের তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য। আর এর মধ্যেই আমরা জানতে পারি যে রবিবার পর্যন্ত জরুরি বিভাগ খোলা থাকলেও আজিগড়ের জরুরি বিভাগ কিন্তু সোমবার থেকে বন্ধ করা হয়েছে। আর তারপর রোগীর এবং রোগীর পরিবারের কি পরিস্থিতি, কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক। কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি হাড়োয়া থানা, উত্তর 24 পরগনা। কে ভর্তি আছে আপনার? আমার স্বামী ভর্তি আছে। তো কোনো পরিষেবা পাচ্ছেন উনি? ওনাকে ভর্তি করেছিলাম শুক্রবারে, কালকের বললো যে অপারেশন হবে। এখনো পর্যন্ত কোনো ডাক্তার কিছু এখনো খবর দেয়নি। তা এখনো সকাল দিয়ে না খেয়ে আছে, বলছে 2টো পর্যন্ত দেখবো, তারপর খেয়ে নেবো, ডাক্তার যদি না দেবো। এখন এইভাবে বসে আছি। আপনি কি ফিরে যাচ্ছেন এখন? হ্যাঁ, কি দেখলেন এখানে? আমি ওইখানে দরনকে জিজ্ঞাসা করেছি, বলছে বন্ধ আছে, কোনো ডাক্তার নেই, আপনি ফিরে যান। আমি বলছি কবে খুলবে? বলছে আমরা জানি না, যখন খুলবে তখন জানতে পারবে। কোথা থেকে আসছেন? আমরা উলুবাড়ি আছি। হ্যাঁ, কি করতে এসেছিলেন এখানে? ওই আমার ছেলে ভর্তি আছে 1 মাস 1 সপ্তাহ। ওই পায়ে হয়েছে, ওটি হয়েছে 2টো, আর 2টো বাকি আছে, একটা হবে। আর এরকম সব গন্ডগোল হলো। কি বলছেন এনারা? এনারা ভাই কিছু বলেনি। এখন কি করবেন? কি করবো মা, কি চিন্তা করে পারিনি, কি করবো। গেদে গেদে মাছ দিয়া। কে ভর্তি করেছেন? আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে, এই 3 দিন তো ডাক্তারই নেই, ওই নার্সের ভরসায় আছে, দেখি আজকে মানে যায় কি না। কি বলেছেন ওনারা, কি বলছেন? না, সিটি স্ক্যান টিস্ক্যান করে ভালোই দেখছিল, একটা রিপোর্ট 3বার করে দেখেছে, কিন্তু এই যে দুর্যোগের জন্য এখন আর দেখতে পাচ্ছে না, 3 দিন আর ঢুকতে পারছে না। শনিবারে সকালে ঢুকছিল, শনিবার বিকালেও ঢুকিনি, রবিবারে ঢুকিনি, আর এই যে সোমবার এখনো দেখতে পাইনি। আজিগড় হাসপাতালের ঘটনায় রীতিমতো উত্তাল পরিস্থিতি। সোমবার থেকে পুরোপুরি কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা, যার জেরে বন্ধ রয়েছে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে গিয়ে রীতিমতো হয়রান হচ্ছেন রোগী এবং তাদের পরিবার। এমন অবস্থায় সকাল থেকেই আজিগড়ে রোগীর পরিবারের সদস্যরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়লেন। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।